এখানে যে গেটে দেখতে পাচ্ছেন, গেটের দুটি সাইড, একটি ইনপুট এবং একটি আউটপুট সাইড। নিচেরটি ইনপুট এবং উপরটি আউটপুট। আমি নিচের ইনপুট সাইডের 1/2 ব্রাশ সকেটটি চেঞ্জ করে দিয়েছি। এই ব্রাশটিতে সমস্যা ছিল, ব্রাশের সাইড দিয়ে পানি পড়ে, যে কারণে মেঝে সহ ভিজে গেছে পুরোটাই। তো আমি এটাকে জিআই সকেট দিয়ে চেঞ্জ করে দিয়েছি। যে লাগানো আছে প্রেসার ভাল্ব। প্রেসার ভাল্ব লাগানো নিয়ে কিন্তু অনেকের মতভেদ রয়েছে, কেউ নিচে লাগায় আবার কেউ উপরে লাগায়। সো আমি এবারে এলবোটিকে লাগিয়ে নিচ্ছি। এখানে এর আগে কিন্তু হট লিপ পাইপ লাগানো ছিল, অথবা কোনো কারণে তারা পাইপটিকে বাদ দিয়ে দিয়েছে। কাজটি করেছে আমার এক শ্রদ্ধেয় বড় ভাই। সো আমি এখন এলবোটিকে লাগিয়ে নিচ্ছি নিপুল দিয়ে। লাগিয়েছি। এবার যে উপরে যে সকেটটি আছে, এই সকেটটিকে আমি চেঞ্জ করে দেবো, পিভিসি থেকে জিআই করে দেবো। সো আমি ইউনিয়ন থেকে পাইপটি খোলার চেষ্টা করতেছি। পাইপগুলো খুলে কিন্তু তারপর সকেটটিকে চেঞ্জ করে আবার পাইপগুলো লাগিয়ে দিব। আমি উপরের সকেটটি চেঞ্জ করে দিয়েছি, জিআই থেকে জিআই চেঞ্জ করে দিয়েছি। নিচের পাইপগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমি ইউনিয়নটি লাগিয়ে নিব। পাইপটি টাইট দেওয়া হয়ে গেলে ইউনিয়নটি লাগাবো। আমি ইউনিয়নটি লাগিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে টাইট দেবো, তারপর পাইপ ব্রাশ দিয়ে টাইট দেবো, তাহলে শক্ত হয়ে একেবারে বসে থাকে। যেহেতু গরম পানির লাইন, সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। পাইপ ব্রাশ দিয়ে টাইট দিয়ে নিচ্ছি। আমার কাজটা কিন্তু ওকে। নিচে চেক করে দেখা হয়েছে যে গরম পানি বের হচ্ছে। আমি নিচের এবং উপরের দুইটি সকেটকে চেঞ্জ করে দিয়েছি। ধন্যবাদ।